বাংলাদেশ মুক্তিযুদ্ধ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আমাদের শ্রদ্ধাভাজন নেতা শরীফ মোহাম্মদ বেদুইন হায়দার লিউ, জনাব শরীফ মোহাম্মদ বেদুইন হায়দার লিউ সাহেবকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে উপস্থিত আমাদের সামনে পাশে এবং মাইকের মাধ্যমে যারা শুনছেন সকলকে সাংস্কৃতিক সংগ্রামের শুভেচ্ছা। এখন আসলে শুভেচ্ছা দেওয়ার চেয়েও আমাদের যে বিষয়টি বলতে হচ্ছে পরিতাপের সঙ্গে, সেটি হচ্ছে একটি বিপ্লব, একটি গণ অভ্যুত্থান সংঘটিত হবার পর গণ অভ্যুত্থানের ফলে সৃষ্ট যে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়, সেই গণ আকাঙ্ক্ষার ফলে সৃষ্ট সরকারি গণ আকাঙ্ক্ষাকে যখন বৃদ্ধাঙ্গুলি দেখায়, তখন গ্রাম্য ভাষায় শুধু একটুই বলতে ইচ্ছে করে যে বেড়াই ক্ষেত খেয়ে গেলে ক্ষেত ঠেকাবো কি দিয়ে। আজকে অনুষ্ঠানের শিরোনাম অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছর পূর্তিতে প্রাপ্তি, প্রত্যাশা ও আমাদের করণীয়। এ জাতীয় একটি সমকালীন আলোচনা অনুষ্ঠান আয়োজন করবার জন্য বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের বন্ধু সংগঠন বাংলাদেশ শ্রমিক মুক্তি জোটকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং উচিত আলোচনা এবং সমালোচনাগুলোকে গ্রহণ করবার আমাদের এই সরকার গঠিত হবার পর তিনি কিন্তু খুব ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন যে 14 বছর বা 15 বছরের যে ফ্যাসিস্ট সরকার ছিলেন, সেই সরকার থেকে আমাদের পার্থক্যের জায়গা হবে আমরা প্রাণ খুলে সরকারের সমালোচনা করতে পারবো। তবে সমালোচনা করবার সময় মাথায় রাখতে হবে সরকারের সবচেয়ে ভালো কাজ এবং খারাপ কাজ এবং উভয় কাজের মূল্যায়নের মধ্য দিয়ে একটি আলোচনা করা। আমি তো ইউনূস সরকারকে শুরুতেই ধন্যবাদ দিতে চাই। ইউনূস সরকার আমাদের মূল্যটাকে বদলে দিয়েছে, অসংখ্য ধন্যবাদ দিতে চাই। আগে আমরা বলতাম আমাদের এই দেশ মগের মূল্য, উনি বানিয়ে দিয়েছেন মবের মূল্য। মগের মূল্য থেকে মবের মূল্যকে বানানোর জন্য আমি ডক্টর ইউনূস সরকারকে ধন্যবাদ দিতে চাই। আমি ডক্টর ইউনূস সরকারকে ধন্যবাদ দিতে চাই মানুষের প্রতিষ্ঠান, কেউ কেউ বলে সুদখোর প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের হাজার হাজার টাকা মাফ করে দেওয়ার জন্য। আমরা বাঙালি জাতি সবসময় মাধুর্য জানুষকে মাফ করে দিতে পারি। আমরা 71-এর আমাদের রাজাকার আলবদরদেরকে মাফ করে দিয়েছি, আমরা 90-এর শত্রুদের মাফ করে দিয়েছি। হয়তো দেখবো 24-এর ফ্যাসিস্ট সরকারও আগামী দিনে ফিরে আসবে, তাদেরকেও আমরা মাফ করে দেবো। তো সুতরাং দিলাম না হয় ইউনূস সরকারকে মাফ করে দেওয়ার জন্য, ইউনূস সরকারের গ্রামীণ বিশ্ববিদ্যালয়টিকে অনুমোদন দেওয়ার জন্য তাকে মাফ করে দিলাম। স্টার লিঙ্ক সহ যে কাজগুলো তিনি করছে তার জন্য মাফ করে দিলাম। আমাদের দেশটাকে আমেরিকার হাতে তুলে দিচ্ছে, বন্দর মানুষকে দিয়ে দিচ্ছে, পরিবার দিয়ে দিচ্ছে, রোহিঙ্গা প্রবেশ হচ্ছে, দেশে কোনো বিচার নাই, শাসন নাই। যে জুরিডিকশন সিস্টেমের জন্য আমরা আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিস্ট বলতাম, হয়তো দুঃখের সাথে বিনয়ের সাথে আমরা দেয়ার ইজ নট সিগনিফিকেন্ট ডিফারেন্স, আমরা কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স পাচ্ছি না আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য। সরকার কোনো বিষয়ে ক্লিয়ারও করেন না, উনি বলেনও না যে উনি কি করবেন না করবেন, কি করবেন। তো আমাদের সঞ্চালক ভাই একটা কথা বলছিলেন যে আমরাও তো এই বাংলাদেশের কাদামাটি জলে মানুষ হওয়া, এবং একটি কথা শুধু বলতেই হয়, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট কোন ক্যান্টনমেন্ট থেকে ভেঙে আসা দল নয়, এটা কোনো কিংস পার্টি না, এটা কোনো বড় বড় রেস্টুরেন্ট, অভিজাত রেস্টুরেন্ট বসে খাওয়া কোনো দল না। এটি ছাত্রদের দ্বারা তৈরি হওয়া একটি দল এবং দেশপ্রেমের প্রবল দেশপ্রেমের চিন্তা থেকে এই দল তৈরি হয়েছে। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন এই দলের সংগঠন প্রধান জনাব আবুল্লাহ ইসমুল্লাহ, যিনি হাঁটি হাঁটি পা পা করে এই দলটিকে 25 বছর প্রতিনিধিত্ব করছেন। যে দলটি তৈরি করবার পেছনে কোনো কালো টাকা ইনভেস্ট নাই, আছে শুধুমাত্র সাধারণ মানুষের সততা। আবুল্লাহ ইসমুল্লাহ ভাই, যিনি 13 সালে এই দলটিকে নিবন্ধন দিয়েছিলেন, 14 সালে তার সামনে সুযোগ এসেছিল এই কথাগুলো বলা দরকার, তারা বলে আপনারা জানবেন না। 14 সালে 153 জন এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে সারা বাংলাদেশে নির্বাচনী ব্যবস্থা, গণতন্ত্র সবকিছুই কলঙ্কিত হয়েছিল সেই দলটির হাতে। সেই দল আমাদের মহান স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিল। যদিও 71-এর যুদ্ধ ছিল জনযুদ্ধ, সবসময় জনগণের আন্দোলনকে, জনগণের প্রত্যাশাকে ছিনিয়ে নেওয়া হয় বিভিন্নভাবে, ছলে বলে কৌশলে।
চব্বিশের আন্দোলন ছিনিয়ে নেবার জন্য কে কে মাস্টার মাইন্ড, কে কে স্টুডেন্ট মাইন্ড, এটা নিয়ে প্রতিযোগিতা চলে, আপনারা দেখেছেন, জানেন। তো যে কথা